নমস্কার। কুম্ভ রাশি, আপনিও হতে পারেন কোটিপতি, আপনিও হতে পারেন জীবনে অতিরিক্ত সফল বা বাড়তি সাফল্য, সেটা আপনিও অর্জন করতে পারেন যদি জন্মকুণ্ডলিতে বেশ কিছু স্পেসিফিক যোগ দেখতে পাওয়া যায়। সেই ক্ষেত্রে আপনার জীবনে প্রচুর অর্থবৃষ্টি হতে পারে। কালপুরুষের একাদশ রাশি কুম্ভ, শনির দ্বারা প্রভাবিত বায়ুতত্ত্বের স্থির প্রকৃতির এই রাশি যথেষ্ট ধৈর্যশীল, যথেষ্ট সিস্টেমেটিক, কাজকর্মের ক্ষেত্রে নিয়ম শৃঙ্খলা ধৈর্য ইত্যাদির পরিচয় দিতে সক্ষম এই কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। এরা সিস্টেম পছন্দ করেন, এরা ধীর স্থির গতিতে ধীরে ধীরে নিজের উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে চেষ্টা করেন। এই মানুষগুলোর জন্মকুণ্ডলিতে শুক্র বুধ ইত্যাদি গ্রহের চরম ভূমিকা থাকে। এছাড়াও মঙ্গলের ভূমিকা এটাও কিন্তু অনস্বীকার্য। তার সঙ্গে সঙ্গে কুম্ভের ক্ষেত্রে বৃহস্পতি, তিনি কিন্তু দ্বিতীয়পতি একাদশপতি। সুতরাং আয় সাফল্য ইত্যাদির ক্ষেত্রে বৃহস্পতির একটা বিরাট বড় ভূমিকা এখানে দেখতে পাওয়া যায়। মঙ্গল অন্যদের ক্ষেত্রে পাপ গ্রহ হলেও কুম্ভের ক্ষেত্রে তিনি কিন্তু দশমপতি, ফলে কর্মের নিয়ন্ত্রক গ্রহ। জন্মকুণ্ডলিতে বহু যোগ সেটা কুম্ভকে অনেক বেশি সাফল্য দিতে পারে। তার মধ্যে প্রথম যোগটি হলো শনি শুক্র যোগ। শনিদেব একটু বলবান, তার সঙ্গে শুক্রের সম্পর্ক, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ তিনি সাকসেসফুল হবেন। চাকরি থেকে শুরু করে অন্যান্য প্রত্যেকটি ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট, ইউনিভার্সের সহায়তা এটা কুম্ভ পেতে থাকবে। দ্বিতীয় যোগটি হলো শুক্র এবং বুধের যোগ। এটাও রাজযোগ এবং বুধ শুক্র কম্বিনেশন যদি কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, প্রচন্ড পরিশ্রম এবং তীক্ষ্ণ তীব্র বুদ্ধিমত্তা, এই দুটির মাধ্যমে কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা অতিরিক্ত উচ্চ পর্যায়ে নিজেকে উন্নীত করতে সক্ষম হয়ে থাকেন। তাদের ডেভেলপমেন্ট রেট, তাদের গ্রোথ রেট এটা কিন্তু এক্সট্রিম হতে দেখতে পাওয়া যায়। খুব সহজভাবেই দে ক্যান অ্যাচিভ দ্য ম্যাক্সিমাম সাকসেস ইন দেয়ার লাইফ। পরবর্তী কম্বিনেশনটি হলো শনি মঙ্গল যোগ। অত্যন্ত ঘাতক, বিধ্বংসী, মারাত্মক এই যোগ। কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে যদি এই যোগ ভালো স্থানে, শুভ স্থানে দেখতে পাওয়া যায়, বৃশ্চিক রাশিতে শনি মঙ্গল এরা যদি একত্রে অবস্থান করে থাকেন, সেই ক্ষেত্রে অবশ্যই এই জাতক জীবনে উন্নতি করতে পারবেন। নিজের কর্মক্ষেত্রে এই জাতক বিশেষভাবে প্রতিষ্ঠিত হতে পারবেন। ধরে নিচ্ছি শনি এবং মঙ্গল অবস্থান করে রয়েছেন ঘনিষ্ঠ সহাবস্থান বৃশ্চিক রাশিতে। আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে এই যোগ হচ্ছে সাংঘাতিক একটি যোগ। কিন্তু যদি নক্ষত্র অধিপতি বৃহস্পতি হয়, যদি এরা দুজনেই বিশাখা নক্ষত্রে অবস্থান করেন, আর বিশাখা নক্ষত্রের অধিপতি বৃহস্পতি তিনি যদি কুম্ভের ষষ্ঠে তুঙ্গ হয়ে থাকেন, এই জাতকের কোটিপতি হওয়া কেউ আটকাতে পারবে না। এই জাতক বিরাট জায়গায় যাবেন। আবার যদি মঙ্গল এবং শনি জ্যেষ্ঠা নক্ষত্রে থাকেন, তার অধিপতি বুধ সে যদি কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের অষ্টমে নিজের ঘরে সেই বুধ তুঙ্গ হয়ে থাকে, তাহলেও এই জাতক কিন্তু নিজের বংশের সম্পত্তি পেয়ে বা কোনো হঠাৎ সম্পত্তি পেয়ে বিরাট জায়গায় যাবে। ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ, হিউজ চেঞ্জ, বিগ চেঞ্জ এই জাতকের জীবনে আমরা দেখতে পাবো। পরবর্তী যোগটি হলো চন্দ্রমঙ্গল যোগ। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ বলবান চন্দ্রমঙ্গল যোগে কোটিপতি হতে পারেন। বৃশ্চিক রাশিতে মঙ্গল এবং বৃষ রাশিতে তুঙ্গ চন্দ্র, এই চন্দ্রমঙ্গল যোগ কুম্ভকে বিরাট জায়গায় নিয়ে যেতে পারে। তার সঙ্গে সঙ্গে যদি দেবগুরু বৃহস্পতি কুণ্ডলিতে বলবান হন, প্রত্যেকটি কম্পিটিশন, প্রত্যেকটি যুদ্ধ, জীবনের প্রত্যেকটি সংগ্রামে এই জাতক জিতবে। একে থামাবার ক্ষমতা কিন্তু কারো হাতে নেই। এই জাতক কিন্তু অপ্রতিরোধ্য, এর ক্ষমতা অসাধারণ, এর ক্ষমতা অসীম। সুতরাং এই জাতককে কন্ট্রোল করা কিন্তু দুঃসাধ্য। অতি সহজে এই জাতক নিজের জায়গাটি অ্যাচিভ করতে পারবেন। সুতরাং আপনিও যদি কুম্ভ রাশি বা লগ্নের একজন মানুষ হয়ে থাকেন, সেই ক্ষেত্রে অতি সহজেই আপনার ভাগ্য বদলাতে পারে। এরকম ধরনের বেশ কিছু যোগ সৃষ্টি হচ্ছে, ট্রানজিট কম্বিনেশন তৈরি হচ্ছে এই 2026-এ। তাকে ব্যবহার করতে হবে, নিজের জীবনকে উন্নত এবং আরো উন্নত করে তুলতে হবে। নিজেকে ভালো রাখার প্রচেষ্টা অবশ্যই জারি রাখতে হবে। ভালো থাকবেন আপনি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। জীবন উন্নত হবেই। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ইউনিভার্স আপনার সঙ্গে রয়েছেন। নমস্কার। জয় মা আদিশক্তি।